আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি ঘরে থাকা উপকরণ দিয়ে মসুরির ডালের ভর্তার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক মসুরির ডালের ভর্তা করার জন্য কি কি উপকরণ আমাদের লাগছে। এখানে পরিমাণ মতো মসুরির ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি সরিষার তেল, 2টি পেঁয়াজ এখানে কুচি করে কেটে নিয়েছি 5 থেকে 6টি শুকনো মরিচ, লবণ ও হলুদের গুঁড়া। এখানে মসুরির ডাল সেদ্ধ করে নিয়েছি। মসুরির ডাল সেদ্ধ করে নেওয়ার সময় পানিটা এমনভাবে দিবেন যাতে করে পানিটা ডালের একটু উপরে থাকে। তারপর ডালের পানি যখন ফুটতে থাকবে তখন দিয়ে দিব সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো দেওয়ার পরে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ডালটা সেদ্ধ হওয়ার পরে চলে আসলাম চুলায় বসিয়ে দিয়েছি তাওয়া। এখন এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে তেলটা গরম হয়ে আসার পরে আমি মরিচগুলো এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিব যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। যারা ভর্তায় কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা আমার মতো করে পেঁয়াজটা হালকা ভেজে নিতে পারেন। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর চলে এসেছি ভর্তা বানানোর জন্য। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর মরিচের বোটাগুলো ফেলে দিয়ে দিলাম মরিচগুলো। মরিচ আর লবণ ভালো করে মেখে নিব। লবণ দিয়ে মরিচ মাখলে খুব সহজেই মরিচগুলো ভাঙা যায়। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 3 চা চামচ সরিষার তেল। তেলটা দেওয়ার পরে আবারও ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে মেখে নিতে হবে। সব কিছু একসাথে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব সেদ্ধ করে রাখা মসুরির ডাল। এখন ডালের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর কাজটি আমি হাত দিয়েই করেছি। হাত দিয়ে মেশালে ভর্তার সাথে সব কিছু ভালোভাবে মিশে যায়। মেশানোর কাজটি কখনো চামচ দিয়ে করতে যাবেন না, সেক্ষেত্রে ভর্তাটা ভালো হবে না। এখানে আমার ডালের ভর্তাটি হাত দিয়ে মাখানোর কারণে খুবই সফট হয়েছে। এখন তৈরি হয়ে গেল ঘরে থাকা উপকরণ দিয়ে মসুরির ডালের ভর্তা। এই ভর্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও আপনাদের মাঝে ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।